হ্যালো, কে বলছেন গোপাল? আঙ্কেল, আমি সুমন্ত বলছি, ব্যাংকক থেকে। ব্যাংকক? সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে। তুমি ওখানে ওর ল্যাজ ধরেছো কেন? ল্যাজ ধরেনি, গোটাটাই ধরে ফেলেছি। কি হয়েছে গো? আগে গোটাটা শুনতে দাও, তারপর বলছি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে জয় তার স্ত্রী টিনার সঙ্গে হানিমুন করছে না। হানিমুন করছে না? ইনি তাহলে কপাল কি করছে? মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে। আর আপনার পুত্রবধূ টিনা সে শান বলে একটা ছেলের সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছে। আমার পুত্রবধূ? আরে কি হয়েছে বলবে তো? আরে দেখতানি বললাম তো, গোটাটা শুনতে দাও। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যার বিয়েতে গিয়েছিলেন ওই ছেলেটার নাম বিজয়, সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে। এখানে আঙ্কেল থাকাথাকির গেড়াকল চলছে। গেড়াকল? কি হয়েছে গোটাটা বলবে তো? বলবো না, গোটাটা বলবো না, গোটা সেদ্ধ করে খাওয়াবো। আমাকে চেনে না, আমি এর শেষ দেখে ছাড়বো। আরে কি হয়েছে বলো না, ওরা সব ভালো আছে তো? সেটাই তো দাড়ি পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল। হ্যাঁ, লাইন পেয়েছি। পিক আপ দ্য ফোন না। সুপ্রভাত, না মানে গুড মর্নিং। তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল? মাগুমা, আমি ব্যাংকক প্লেবয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি। আর শুনুন, আমাদের এখানে আগামী 7 দিনে কোনো রুম খালি নেই। রাখছি। না, ফোন রাখবেন না। 616 নম্বর রুমে আমার ছেলে জয় আছে, ওর মোবাইল ফোন বন্ধ। লাইনটা ওকে দেন। দিচ্ছি বাবা, দিচ্ছি। গলা তো নয়, যেন মেঘের গর্জন। হ্যালো, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যাঁ দিন। জুলি, বাবা ফোন করেছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আরে তো অদ্ভুত লোক, আমায় কিছু বলছে না। আরে ভয়ে আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এই রে, এ তো আমার বাবা নয়, তুমি কে বলছো বাবা? বাবা আমি তো, বাবা আমি তোমার ছেলে জয়। জয় বলছি, জয়। বৌমা কোথায়? বোমা বোমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে ডিরেক্ট গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট? কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা, কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল খাচ্ছে। মানে তোমার পুত্রবধূ শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি কাচ্ছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। সে বাদ দাও, সে তো একটা পাঁটা। কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ, ওকে আমি ছাড়বো না। ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো? এই নাও তোমার ফোন। হ্যালো? কিসের হ্যালো? তোর হ্যালোর আমি 108 বার। তুই আমায় ঠকিয়েছিস। তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কপাল? সে কি রে, জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? শান কোত্থেকে এলো? নাকামো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। ওর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর ওই হার্ট অ্যাটাক বেটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি। চরণ, কি খবর রে? ভালো আছিস তো? তুই একটা অসভ্য ছোট লোক। ইতো কি বলছিস তুই? উত্তেজিত হবেন না স্যার, এদিকে আবার বেড়ে যাবে। চুপ, কিসের চুপ? তোর মেয়ে একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউট নয়, প্রস্টিটিউট। হ্যাঁ, প্রস্টিটিউট। এই গলা নামিয়ে কথা বল। তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে।
তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে? মিথ্যে কথা, এ হতে পারে না। আমার কাছে প্রমাণ আছে। শান তোর পাড়ার ছেলে, টিনার সঙ্গে আগে থেকে ইন্টু পিন্টু ছিল। সব জানতি, আমার কাছে লুকিয়েছিস। আমি তোকে ছাড়বো না। চল ব্যাংকক, আমি হাতে হাতে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে বলুন। আচ্ছা কপাল, আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি তো জয়ের বাবা। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি। আগে আমি তো দেখতেই পাই না। হ্যাঁ, জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন। তাহলে কপাল আপনি আমায় চিনলেন কি করে? এই যে নাক 2 in 1, এই নাক দিয়ে আমি দেখতেও পারি, শুকতেও পারি। থামান, আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন? আগে আমি বামুন নই, ঢালি, চাঁদ ধরবো কি করে? চুপ করো। আমার ছেলে জয় বিবাহিত, আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন। কপাল, এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস? ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাকামো করবেন না, সব জানেন আপনি। জয় ব্যাংককে হানিমুনে গিয়েছে, সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে। সে কি আপনার ষাঁড়কে ধরে রাখতে পারছে না কেন? অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে। আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার বংশ খারাপ, ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ। কেন খারাপ কেন? ওই আপনার গাই আমার ষাঁড়ের পেছনে দৌড়চ্ছে বলে। আপনার কথা আমি বিশ্বাস করছি না। আমি নিজের নাকে দেখবো, তারপর বিশ্বাস করবো। বটে, তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তার আগে বিষ্ণুপ্রিয়াকে একবার জিজ্ঞেস করে নি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া, ব্যাংকক যাবো? পারমিশন দিয়েছে কমল বাবু, উদ্ধার করেছে। এবার চলুন ব্যাংকক। এই এসে গেলাম প্লেবয় হোটেল। কই তাড়াতাড়ি নামো, এসো এসো। থামো তো বাবু, উঠলো বাই তো কটক যাই। হাঁটুর বয়সী ছেলে সুমন্ত কি বললো না বললো, হুট করে সব দল বেঁধে চলে এলো। একটু যাচাই করতে হতো। আমাকে উপদেশ দিতে এসো না কপাল, আমি এমনি এমনি এত দূর আসেনি। সবটাই আপনার অনুমান। আমি কি আমার মেয়েকে চিনি না ভাবছেন? আচ্ছা, বাইরে দাঁড়িয়ে তর্কাতর্কি না করে ভেতরে গেলেই তো সব খবর পাবো। তাই তো, চলা। Please dial 9 for room service. Okay? Thank you. Swadikam. Welcome to Playboy Resort. এই মরেছে, এ আবার কি বলে কপাল? নিশ্চয়ই বাঙালি। নিকারাগুয়ার লোকেরা বাংলা বলে বলে তো জানি না, বাংলা বলছি যখন তখন বাঙালি। মাগুমা, সত্যি কপাল, জানেন তো আমাদের একটা রুমও খালি ছিল না। এই কিছুক্ষণ আগে 4টি রুম খালি হয়েছে। তা আপনাদের কটা রুম লাগবে? হ্যাঁ গো, এটা ছেলে না মেয়ে গো? দুষ্টু মাসিমা। আমাদের 4টি ঘর লাগবে কপাল। ইস, খাপি খাপ পঞ্চুর বাপ। দিন ফর্মটা ভরে দিন। ফর্ম ভরার আগে আমার কয়েকটা কথা জানার আছে। আচ্ছা, বিজয় বলে কেউ কি এখানে রুম বুক করেছে? শুধু বিজয় কেন, এখানে জয়, বিজয়, শান নামে 3টে হ্যান্ডসাম ছেলে রুম বুক করে তাদের বউদের নিয়ে হানিমুন করছে। শান, শান আবার কবে বিয়ে করলো? স্যার, উত্তেজিত হবেন না, আপনার স্ট্রোক কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছে। চুপ করো ডাক্তার, আমার স্ট্রোক আমাকে বুঝতে দাও। আচ্ছা, আপনাদের এখানে এই প্রিয়াঙ্কা নামে কি কোনো মেয়ে এসছে? সেটা তো জানি না, আমার যেটাতে ইন্টারেস্ট আমি সেটাই বলতে পারি। এই কপাল বাবু, এই প্রথম আমার নাক বিট্রে করলো, এটা কি জিনিস? বাদ দিন। আচ্ছা, ওদের এখন কোথায় পাওয়া যাবে? মানে ওদের ঘরের নম্বরগুলো কি দেওয়া যাবে কপাল? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তারা তো ঘরে নেই, তারা জোড়ায় জোড়ায় বেড়াতে বেরিয়েছে। ভেরি গুড। বেরিয়েছে যখন, তখন নিশ্চয়ই ফিরবে। এইখানে বসে থাকবো, তারপর খবাত করে ধরবো। আমরা অতক্ষণ ওদের জন্য অপেক্ষা করব? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেই বাড়াবাড়ি হচ্ছে না। রাজবল্লভ যখন কিছু ধরে তখন তার শেষ থেকে ছাড়ে। খবর নিয়ে তবে ঘরে ঢুকবো। না, তোমার সব কথা এইভাবে মানা যায় না। একদম ঠিক বলেছে। চাবি নাও, ঘরে চলো, আগে ফ্রেশ হবো, তারপর যা খুশি করো। হ্যাঁ, তাই করো তো, চলো। হ্যাঁ, চলো চলো। Give the চাবি, form the signature. ধরুন চাবি। দে কপাল, চলো। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।